সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এনসিপির এক সদস্য আমার উসমান হাদি ভাই, তিনি শাহাদাত বরণ করেছেন। তিনার বিষয়ে অনেকেই আমাকে বিভিন্ন ধরনের কথোপকথন জিজ্ঞাসা করেছেন। তার মধ্যে আমার এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমার হাদি ভাইকে যে হত্যা করা হলো, তিনি কি শাহাদাত বরণ করেছেন নাকি অন্য কিছু? তো এক্ষেত্রে আমি বলি যে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, মান কুতিলা যুলমান ফাহুয়া শাহিদুন। লম্বা একটি হাদিসের মাফহুম এরকম এসেছে, যাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে সে অবশ্যই শহীদের দরজা পাবে। এবং আমাদের যে দ্বীনের রাহবার ভাইরা আছে, যেনারা দ্বীন কায়েমের জন্য মাঠে ময়দানে লড়বে, সেটা যদি তাদের বিশুদ্ধ নিয়ত থাকে, নিয়তের উপর নির্ভরশীল, এই নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে অবশ্যই সে শাহাদাতে শহীদ হবে এবং আল্লাহর জান্নাতে তার জায়গা পাবে। কারণ বুখারী শরীফের 1 নং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। যদি কোনো ব্যক্তি হিজরত করে আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য, তাহলে অবশ্যই সে ব্যক্তি তার নিয়ত অনুপাতে ফল পাবে। এবং যদি কোনো ব্যক্তি কোনো দুনিয়া কামাবার জন্য হিজরত করে, কোনো স্ত্রীকে বিবাহ করার জন্য, তাহলে কিন্তু সে সেখানে সেটাই তার উদ্দেশ্য হবে, সেটাই সে ফল পাবে, অন্য কিছু সে পাবে না। এই জন্য আমি বলি যে আসলে কোনো মৃত ব্যক্তি সম্পর্কে আমাদের ভালো ধারণা করা ছাড়া কখনোই অন্য কোনো ধারণা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর যেহেতু আমরা দেখতেই পেতেছি যে তাকে জুলমান হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এই কথা বলতেই পারি যে তিনি শাহাদাতের দরজা পেয়েছেন। আমাদের দেখার উপরে মানুষের অন্তরের বিষয়টা শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন। সেগুলো নিয়ে কোনো ব্যক্তি ফয়সালা দিতে পারেন না। কারণ একজন শিশু বাচ্চা ইন্তেকাল করেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সামনে বললেন যে এই বাচ্চাটি জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন যে তুমি এই বাচ্চাকে জান্নাতি বলার অধিকারী হতে পারো না, কারণ আল্লাহ রব্বুল আলামিন তো তোমাকে এই বিষয়ের ইলম দান করেননি। এজন্য কেন তুমি তাকে জান্নাতি বা জাহান্নামী বলতে যাবে? এজন্য আমরা যখনই কোনো ব্যক্তি মারা যাবে তার নাজাতের জন্য দোয়া করব। আর বিশেষ করে আমার উসমান হাদি ভাই, যিনি আমরা দেখতেছিলাম ময়দানে দ্বীন ইসলামকে পার্লামেন্টে নেওয়ার জন্য তিনি লড়তেছেন, সেই হিসাবে আমরা একথা বলতেই পারি যে তিনি শাহাদাতের দরজা পেয়েছেন, তিনি শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।